সেই দিন কি তারিখ ছিল ঠিক আমাদের মনে নেই, তবে আমাদের মা বড়া পাওয়ার চাটনি বানিয়ে দিচ্ছিল। আর আমাদের ডানকুনিতে পাওভাজি স্টল লাগানোর পরেই ডানকুনিতে এত পরিমাণে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে যা বলার কোনো ভাষা ছিল না। হ্যাঁ, ভিডিওটা পুরো না দেখলে বুঝতে পারবে না যে কোন দুর্যোগ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আমাদের সেদিন বড়া পাও পাওভাজি স্টল চালিয়েছি। তবে হ্যাঁ, এত দুর্যোগের মধ্যেও কিন্তু মানুষ দাঁড়িয়ে আমাদের পাওভাজি বড়া পাও খেয়ে এনজয় করে যাচ্ছিল। আর আমরা সেই দেখে একটু মনে শান্তি আসছিল যে না, বিকৃত হচ্ছে। এত পরিমাণে বৃষ্টি চলছিল যে বৃষ্টি থামার নামই করছিল না, বরঞ্চ বৃষ্টি আরো বেড়ে গেছিল, পুরো সাদা হয়ে যাচ্ছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল, দূরে জিনিস কিচ্ছু দেখা যাচ্ছিল না। এখন এতগুলো মাল রয়েছে, তারই মধ্যে পুরো আমাদের দোকানে হাঁটু ছাপিয়ে জল পৌঁছে গেছে, পুরো ভিজে গেছে, একদম জল থই থই করছে, আমরা একদিকে পুরো ভাসিয়ে নিয়ে চলে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়ে গেছে। আমাদের বাঁশ পাটা যা ছিল সব ভেসে গেছে। বৃষ্টি কিন্তু থামেনি, বৃষ্টি কিন্তু অনবরত চলেছিল। তারপর বেশ দীর্ঘক্ষণ বৃষ্টি চলার পর আমাদের কিন্তু বৃষ্টি থেমেছে এবং আমরা কিন্তু টুকটুক করে দোকানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু আর কাস্টমার ছিল না, তাই আর কি করবো। আজকে বৃষ্টি এসে পুরো আমাদের বাজারের অবস্থা তো খারাপ করে দিল। আজকে লস যেমন তেমন, লাভ তো করতেও পারলাম না। এত কিছু মাল বড়া পাও সব ফেলতে হবে, কারণ বৃষ্টি হয়ে গেছে তো জলে ভিজে নষ্ট হয়ে গেছে, টাকা পয়সা ভিজে একাকার হয়ে গেছে।